হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আমরা হঠাৎ করে ইকো পার্কে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম। সো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব যে আমি কিভাবে ইকো পার্কে আমার ফ্যামিলির সঙ্গে ফার্স্ট টাইম গেছিলাম আর টাইম স্পেন্ড করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যার সঙ্গে সঙ্গে এই পুচকুটা এত আনন্দ পেয়েছে, চারিদিকে এত গ্রিনারি আর এত ফাঁকা জায়গা পেয়েছে, দৌড়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, আনন্দ করছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, আমার নেচারটা তো খুবই ভালো লাগে, তো চারিদিকে এতটা সুন্দর লাগছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই অনেকবারই ইকো পার্কে গেছো। আমি ফার্স্ট টাইমই গেলাম ফ্যামিলির সাথে। বোট চড়তে আমার খুবই ভালো লাগে, সো আমি মাকে নিয়ে চলে গেছিলাম বোট চড়তে। পুচকুটাকে নিয়ে যাইনি, কারণ ও তো লাফায়, জল থেকে পড়ে যায় যদি, সেইটাই এত দিদি ভয় পাচ্ছিল, তাই জন্য আমরা দুজনেই গিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু এই টাইমে যখন বোট চড়ছিলাম তখন চারিদিকটা এতটা হাওয়া পাচ্ছিলাম যে অতটা গরম লাগেনি, ভালোই লাগছিল চড়তে। কিন্তু তারপর ব্যাস আমরা একটু ঘোরাফেরা করলাম, ওখানে কিছু ছবি তুললাম, গল্প করলাম। অ্যান্ড ওখানে একটা জাপানিজ মন্দির টাইপের ছিল, সেখানে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার। ইকো পার্কটা বিশাল বড় একটা জায়গা, হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হয়। আর আমার বাবার মায়ের পক্ষে ওই হাঁটু নিয়ে অতটা হাঁটা সম্ভব ছিল না। আর এমনিতেও এত গরম ছিল, হিউমিডিটি ছিল, যে ওদের পক্ষে ওটা খুবই কষ্টকর ছিল। তাই জন্য পুরোটা তো আমরা ঘুরতে পারিনি। আশা করছি আবার যাব। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর আমি খুবই ভালো টাইম স্পেন্ড করেছি আমার ফ্যামিলির সঙ্গে। চলো তোমাদের সঙ্গে কতগুলো সুন্দর ছবি ওই মন্দিরটা সেটাতে যেটা তুলেছিলাম সেগুলো শেয়ার করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেকবারই গেছো, বা যদি গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কি কি জিনিস আমি দেখতে পেলাম না সেটাও অবশ্যই জানিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইস্যুস লাইফ প্যালেট। আর থ্যাংক ইউ সো মাচ।